হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ডিসকাশন করব। এর আগের ভিডিওগুলো যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারছেন যে আমি কোন কোন মানে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি আপনাদের দিয়েছি। সেটা বুল কল স্প্রেড হোক, বিয়ার পুট স্প্রেড হোক, বাটারফ্লাই হোক বা আয়রন কন্ডোর হোক, বা বিভিন্ন রকম স্ট্র্যাটেজি নিয়ে আমি ডিসকাশন করেছি। এখন অনেকেই আমাকে কন্টিনিউয়াসলি এই প্রশ্নটা করতে থেকেছেন যে আচ্ছা দাদা, কোন সময় কোন স্ট্র্যাটেজিটা করব। দেখুন, আমার এই চ্যানেলে আমি বিভিন্ন মানে প্রত্যেকটা স্ট্র্যাটেজি ধীরে ধীরে দিচ্ছি। তো আমার মাথায় সবসময় এটা থাকে যাতে আপনারা এইগুলো অ্যাপ্লাই করে পয়সাটা কী করে ইনকাম করতে পারেন, রাইট? তো সেই কারণে আমাকে যখন আপনাদেরকে কোনো কিছু শেখাতে হয়, একটু পেশেন্সলি পুরো জিনিসটা দেখবেন, তাহলে পরে কি হবে, আপনি সমস্ত জিনিসটা ধীরে ধীরে বুঝতে পারবেন। যদি আপনি স্কিপ করে দেখেন এবং মানে পুরো জিনিসটা সঠিকভাবে না দেখেন, তাহলে কিন্তু আপনি কখনোই এই জিনিসটা শিখতে পারবেন না। তাই একটু সিরিয়াস লার্নার হয়ে, অর্থাৎ ভালোভাবে শিখছেন, সেরকম একটা নতুন জিনিস শিখছেন, সেরকম একটা মেন্টালিটি নিয়ে একটা খাতা পেন নিয়ে পুরোটা দেখুন। পুরো কোর্সটা শেষ হতে দিন, কারণ পুরো কোর্সটার মধ্যেই সমস্ত কিছু থাকে। তো আপনাদের সেই যে প্রশ্নটা যে আমি কোন সময় কোন স্ট্র্যাটেজি নেব, সেই প্রশ্নটার আজকে আমি আনসারটা দেব। ওকে, তো সেই আনসারটা দেওয়ার আগে কতকগুলো কথা বলে নেওয়া উচিত। একটা জিনিস মনে রাখবেন যে এই স্টক মার্কেটে কোনো কিছুই নিশ্চিত নয়, অর্থাৎ আপনি নিশ্চয়তার সাথে যে পয়সা বানাবেন সেটা কিন্তু ঠিক নয়। এগুলোর এক একটা ফেজ থাকে। কোনো সময় কোনো স্ট্র্যাটেজি কাজ করে, মানে প্রচুর পয়সা দেয়, আর কোনো সময় সেই স্ট্র্যাটেজিটা একদম পয়সা দেয় না। তো এটা কিন্তু পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম, অর্থাৎ আপনার এই জিনিসটা কিন্তু হতেই থাকবে কন্টিনিউয়াসলি, এবং তার মধ্যে থেকে আপনাকে একটা এজ বের করতে হবে। এজ কথার অর্থ হলো যে আপনাকে তার মধ্যে থেকে এমন একটা অ্যাডভান্টেজ বের করে আনতে হবে যাতে আপনার অ্যাকাউন্টে যেন পয়সাটা আসতে থাকে এবং রিস্ক আপনার কন্ট্রোলে থাকে এবং আপনার লস সবসময় কন্ট্রোলে থাকে, এবং সেইভাবে আপনি যাতে পয়সাটা বিল্ড করতে পারেন। ওকে, তো এই কথাটাই বলার ছিল। আর আজকে একটা নতুন কনসেপ্ট শিখবো, সেটা হচ্ছে এর আগে আমরা ইমপ্লয়েড ভোলাটিলিটি শিখেছি বা ভোলাটিলিটি শিখেছি। আজকে আমরা শিখবো ইমপ্লয়েড ভোলাটিলিটি পার্সেন্টাইল। এবং এই ইমপ্লয়েড ভোলাটিলিটি পার্সেন্টাইল হলো এমন একটা জিনিস যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার এই সময়ে এই স্ট্র্যাটেজিটা করা উচিত। যদি আপনি ওই সময়ে ওই স্ট্র্যাটেজিটা করেন, তাহলে আপনার পয়সা ইনকাম করার প্রবাবিলিটি অনেক বেশি বেড়ে যায়। এখন আমাকে অনেকেই বলছেন যে আপনি আমাকে একটা স্ট্র্যাটেজি দিন, যে স্ট্র্যাটেজিটা থেকে আমি পয়সা বানাতে পারবো। ঠিক আছে, অপশনে দেখুন, আমি বারবার বলেছি অপশন একটা সিচুয়েশনাল প্রোডাক্ট। অন্যরা যেভাবে অপশন ট্রেডিং করেন বা করান, সেটা হচ্ছে আপনার টেকনিক্যাল অ্যানালিসিসের একটা গ্রাফ বা একটা চার্ট দেখে নিল, সেইটা দেখে আপনাকে বলে যে পিই বাই করুন, সিই বাই করুন বা এই জাতীয় স্ট্র্যাটেজি করুন। আমি কিন্তু এইভাবে করি না। এই কারণেই করি না, আপনি যদি ওইভাবে কাজ করেন, আমি আপনাকে মানে গ্যারান্টি সহ লিখে দিচ্ছি যে আপনি লস করতে বাধ্য। আপনি যত বেশি টেকনিক্যাল অ্যানালিসিস দেখে অপশন ট্রেডিং করবেন, তত আপনার লস হবে, বিশেষ করে অপশন বাইংয়ের ক্ষেত্রে। সেলিংয়ের ক্ষেত্রে একটা এজ থাকে, সেটা হচ্ছে থিটা ডিকে। সেই থিটা ডিকের জন্য আপনি হয়তো বেঁচে যাবেন বা পয়সা পেয়ে যাবেন, বাট আপনি কোনোভাবেই মানে টেকনিক্যাল অ্যানালিসিস দেখে যদি অপশন ট্রেডিং করেন, তাহলে কিন্তু আপনি পয়সা বানাতে পারবেন না। তার কারণ হচ্ছে অপশনের প্রিমিয়াম আপনার টেকনিক্যাল অ্যানালিসিস দেখে বাড়া কমা করে না। অপশনের প্রিমিয়াম, অর্থাৎ অপশনের যে প্রাইসটা, সেই প্রাইসটা বাড়া কমা করে অন্যান্য আদার ফ্যাক্টরগুলোর ওপর। অপশন হচ্ছে একটা হেজিং প্রোডাক্ট, সেই হেজিং প্রোডাক্টটাকে নিয়ে আপনি ট্রেডিং করতে যাচ্ছেন, সুতরাং বিষয়টা অতটা সহজ নয়, এক নাম্বার। দু নাম্বার হচ্ছে আপনি হয়তো আমার কথাটার সাথে সম্পূর্ণ ডিসএগ্রি করবেন এবং অনেকেই হয়তো এই জিনিসটা আমাকে বলবেন যে না, আমি টেকনিক্যাল অ্যানালিসিস দেখে অপশন ট্রেডিং করে আমি পয়সা বানাতে পারি। হ্যাঁ, পারতেই পারেন আপনি। সেক্ষেত্রে আপনার স্কিলটা হতে হবে এক্সট্রা অর্ডিনারি, বা সেটা যদি আপনি করেনও, সেটা একটা লিমিটেড পিরিয়ড অফ টাইমের জন্য আপনি করছেন। হয়তো 2 মাসের জন্য করবেন, 4 মাসের জন্য করবেন, 6 মাসের জন্য করবেন, কিন্তু তার পরের 1 বছর যে সময়টা থাকবে, সেই সময় মার্কেট কিন্তু আপনার থেকে টাকা নিয়ে চলে যাবে।
অপশন ট্রেডিং যদি আপনি সঠিকভাবে করতে পারেন, সঠিক নিয়ম ফলো করে করতে পারেন, এবং আজকে যে ক্লাসটা আমি দিতে চলেছি এই ক্লাসটা যদি ভালো করে মানে মন দিয়ে করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এই জিনিসটা এইভাবে করতে পারবো। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাইছি। আপনি টেকনিক্যাল অ্যানালিসিস দেখে স্টকের ট্রেডিং করুন, টেকনিক্যাল অ্যানালিসিস দেখে আপনি সুইং ট্রেডিং করুন, আপনি ইন্ট্রাডে করুন, আমার কোনো রকম কোনো সমস্যা নেই। কিন্তু আপনি কোনোভাবেই টেকনিক্যাল অ্যানালিসিস দেখে আপনি অপশন ট্রেডিংটা করবেন না, তাহলে আপনার লস একদম অনিবার্য। ওকে, তো যাই হোক, আমি চলে যাচ্ছি এখন আমার কম্পিউটার স্ক্রিনে, এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি আপনাকে একটা ছোট্ট কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি। ওকে, তারপরে আমি বলছি যে আমরা কি কি স্ট্র্যাটেজির ওপর কীভাবে কাজ করব। দেখুন, আমরা এর আগে আইভি পড়েছি। আইভি কথার অর্থ হলো ইমপ্লাইড ভোলাটিলিটি, রাইট? এই জিনিসটা এর আগে আমি করেছি। এখন ইমপ্লাইড ভোলাটিলিটি করার সাথে সাথে এরপরে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে ইমপ্লাইড ভোলাটিলিটি পার্সেন্টাইল। ইমপ্লাইড ভোলাটিলিটি পার্সেন্টাইল, দেখুন এখানে একটা জিনিস আছে, ইমপ্লাইড ভোলাটিলিটির সাথে ইমপ্লাইড ভোলাটিলিটি পার্সেন্টাইল। এখন আমরা ইমপ্লাইড ভোলাটিলিটি পার্সেন্টাইল বলতে কি বুঝি সেই জিনিসটা নিয়ে আমরা একটু ডিসকাশন করি, ঠিক আছে? তাহলে পার্সেন্টাইল কথার অর্থ হচ্ছে হিস্টোরিক্যালি, অর্থাৎ তার আগের 1 বছর ধরে ইমপ্লাইড ভোলাটিলিটি কীরকম ছিল আর তার তুলনায় বর্তমানে ইমপ্লাইড ভোলাটিলিটি কীরকম রয়েছে সেই, এটা কিন্তু পার্সেন্টেজ নয়, এই পার্সেন্টেজ নয়, এটা হচ্ছে আগে কীরকম ছিল এবং তার তুলনায় এখন কীরকম রয়েছে, এই দুটো তুলনা করে যে জিনিসটা বেরোয় সেটাকেই বলা হয় ইমপ্লাইড ভোলাটিলিটি পার্সেন্টাইল। আপনি যদি এখন রেজাল্ট দেখেন, দেখবেন ক্লাস 10-এর বাচ্চাদের যদি আপনি রেজাল্ট দেখেন, সেখানে কিন্তু আর পার্সেন্টেজ হিসাবে দেওয়া হয় না, সেখানে দেখবেন পার্সেন্টাইল হিসাবে দেওয়া হয়। অর্থাৎ যে ছেলেটা হায়েস্ট পেয়েছে কোনো একটা সাবজেক্টে হোক বা টোটাল মার্কসে হোক, তাকে ধরা হয় 100%, এবং তার সাপেক্ষে আপনি কতটা পেয়েছেন, কতজন পরীক্ষা দিয়েছে, সেই হিসাবে একটা স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন করে যে রেজাল্টটা পাওয়া যায় সেটাকে বলা হয় ইমপ্লাইড ভোলাটিলিটি পার্সেন্টাইল, মানে সেটাকে বলা হয় পার্সেন্টাইল। ঠিক সেরকমভাবে ইমপ্লাইড ভোলাটিলিটির ওপর বেস করে যে এইরকম ক্যালকুলেশনটা করা হয় সেটাকে বলা হয় ইমপ্লাইড ভোলাটিলিটি পার্সেন্টাইল। তো এই ইমপ্লাইড ভোলাটিলিটি পার্সেন্টাইল অর্থাৎ এর আগের কিছুদিন যাবৎ কীরকম ইমপ্লাইড ভোলাটিলিটি ছিল আর বর্তমানে কীরকম ইমপ্লাইড ভোলাটিলিটি রয়েছে, এইটার ওপর বেস করে আমরা বায়ার এবং সেলারের অর্থাৎ ওভারঅল মার্কেটের কি সিচুয়েশন সেটা সম্পর্কে একটা প্রেডিকশন করতে পারি। আর এই প্রেডিকশনটার ওপর বেস করে আমরা বিভিন্ন রকম স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করব। ওকে, সেই কারণে এই ইমপ্লাইড ভোলাটিলিটি পার্সেন্টাইল জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, এবং এই ইমপ্লাইড ভোলাটিলিটি পার্সেন্টাইলের ওপর বেস করে আমরা বিভিন্ন রকম ট্রেডিং স্ট্র্যাটেজিগুলোকে অ্যাপ্লাই করার একটা চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমি এখন চলে যাচ্ছি আমার আর একটা স্ক্রিনে, এবং যেখানে গিয়ে আমরা দেখি কিভাবে এই জিনিসটা করব। দেখুন, আমরা এখন অবধি যে জিনিসগুলো শিখেছি সেটা হচ্ছে বুল কল স্প্রেড স্ট্র্যাটেজিগুলো বলছি। বুল কল স্প্রেড, বিয়ার পুট স্প্রেড, এই দুটো হচ্ছে অপশনের বাইং স্ট্র্যাটেজি। কেন বাইং স্ট্র্যাটেজি? কারণ এর ডেল্টা পজিটিভ স্ট্র্যাটেজি, রাইট? এরপরে আমরা শিখেছি কিছু সেলিং স্ট্র্যাটেজি বা ডেল্টা নিউট্রাল স্ট্র্যাটেজি, ঠিক আছে, বা আপনার যেখান থেকে আপনি থিটা গেন করতে পারবেন, থিটা পজিটিভ স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে বুল পুট স্প্রেড, বিয়ার কল স্প্রেড, স্ট্র্যাডেল, স্ট্র্যাঙ্গেল, বাটারফ্লাই, আয়রন কন্ডোর এবং ক্যালেন্ডার। এগুলো প্রত্যেকটা হচ্ছে সেলিং স্ট্র্যাটেজি। কেন সেলিং স্ট্র্যাটেজি? কারণ হচ্ছে এইগুলো প্রত্যেকটা থেকে এগুলো প্রথম কথা হচ্ছে ক্রেডিট স্ট্র্যাটেজি, আর সেকেন্ড কথা হচ্ছে এই স্ট্র্যাটেজিগুলো থেকে আমি থিটার ওপর গেন করতে পারি। এটা হচ্ছে ডেল্টা গেনিং স্ট্র্যাটেজি, রাইট? ঠিক সেরকমভাবে স্ট্র্যাপ, স্ট্রিপ, সিনথেটিক ফিউচার, এটাও হচ্ছে বাইং স্ট্র্যাটেজি। আর আপনি যে নেকেড বাইং করেন, অর্থাৎ একটা সি বাই করলেন, একটা পিই বাই করলেন, এই যে জিনিসটা করেন সেটাও হচ্ছে একটা বাইং স্ট্র্যাটেজি। তো এই হচ্ছে আমার টোটাল স্ট্র্যাটেজি, রাইট?
এই স্ট্র্যাটেজিগুলো কোনটা এখন কিভাবে অ্যাপ্লাই করব। তাহলে আপনি বুঝতে পারলেন কোনটা কি টাইপের স্ট্র্যাটেজি। আশা করি এটা আপনি বুঝতে পেরেছেন। যদি আপনি এইগুলো এখনও না বুঝতে পারেন তাহলে আপনি আমার অপশানের যে কোর্সটা আছে এই কোর্সটা খুব ভালোভাবে কমপ্লিট করুন। যদি আপনি না কমপ্লিট করেন এই কোর্সের এই কোন সময় কোন স্ট্র্যাটেজিটা করতে হবে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, এবারে এটা গেল হচ্ছে স্ট্র্যাটেজির পার্ট। এবারে আইভি পার্সেন্টাইল কখন হলে আমি কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব সেই জিনিসটা আপনি এখান থেকে পাবেন। এখানে আমি একটা ছক বানিয়ে দিয়েছি, এই ছকটাতে দেখুন আইভি পার্সেন্টাইল যদি 0 থেকে 20-র মধ্যে হয় তাহলে আপনি নেকেড অপশান বাই করবেন, অর্থাৎ আপনি সিই বাই করতে পারেন, আপনি পিই বাই করতে পারেন, বেস্ট অন আপনার মার্কেট কোন ডিরেকশনে যেতে পারে সেটা ভেবে, বা এটা আপনি কিছুটা টেকনিক্যাল অ্যানালিসিস দেখে করতে পারেন। যদি আইভি পার্সেন্টাইল 0 থেকে 20-র মধ্যে থাকে তার মানে অপশন প্রিমিয়াম এখন চিপ আছে, অর্থাৎ সস্তায় আছে, আপনার খুব বেশি লস হওয়ার চান্সেস থাকবে না, নাম্বার 1। নাম্বার 2, যদি 20 থেকে 40-এর মধ্যে থাকে তাহলে আমি বলবো এটা রিলেটিভলি চিপস জায়গায় আছে, সেক্ষেত্রে আপনি বাই অপশন স্ট্র্যাটেজি করবেন। বাই অপশন স্ট্র্যাটেজি বলতে এখানে এই যে বুল কল স্প্রেড বা বিয়ার পুট স্প্রেড এই টাইপের স্প্রেডে কাজ করার একটা চেষ্টা করবেন। যদি আপনি দেখেন আইভি পার্সেন্টাইল 40 থেকে 60-এর মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নিউট্রাল স্ট্র্যাটেজি করবেন, অর্থাৎ বোথ বাইং করতে পারেন বা সেলিং অপশন স্ট্র্যাটেজিগুলো করতে পারেন। ঠিক আছে, এরপরে আপনি যদি দেখেন 60 থেকে 80-র মধ্যে আছে, 60 থেকে 80-র মধ্যে হলে আপনি এই সেলিং স্ট্র্যাটেজিগুলোকে সম্পূর্ণভাবে অ্যাপ্লাই করবেন। আর যদি আপনি দেখেন 80 থেকে 100-র মধ্যে আছে তাহলে তখনও আপনি সেলিং অপশন স্ট্র্যাটেজিগুলো ইউজ করবেন। তাহলে আপনি আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন যে কোন সময় কোন জিনিসটা অ্যাপ্লাই করবেন। এখন প্রশ্নটা হলো এই আইভি পার্সেন্টাইলটা আপনি দেখবেন কোথা থেকে, রাইট? আইভি পার্সেন্টাইল জিনিসটা আপনি দেখবেন হচ্ছে এই যে অবস্ট্রার মধ্যে গিয়ে যদি আপনি দেখেন অবস্ট্রার এই জায়গাতে পেয়ে যাবেন আপনি আইভি পার্সেন্টাইল। কিভাবে পাবেন না, আপনি প্রথমে নিফটি থেকে এখানে চলে যান, ধরুন যে ইনস্ট্রুমেন্টটাই দেখতে চান সেই ইনস্ট্রুমেন্টটাই চলে যান, মনে করুন ব্যাংক নিফটিতে চলে গেলেন, আপনি ব্যাংক নিফটি চলে গেলেন, দেখুন আপনি আইভি পার্সেন্টাইল পেয়ে যাবেন। এখানে ফিউচার করা আছে, এটাকে আপনি অপশন করুন, অপশন করার পর তার মধ্যে থেকে আপনি এখানে এটা সিলেক্ট করুন, সিলেক্ট করলে দেখতে পাবেন আপনি এখানে কিন্তু আইভি পার্সেন্টাইল পেয়ে যাবেন। আইভি পার্সেন্টাইল কত আছে? 55 যদি আইভি পার্সেন্টাইল থাকে তাহলে আমাদের কি করা উচিত? এখন এই মুহূর্তে আমাদের নিউট্রাল স্ট্র্যাটেজি বানানো উচিত। নিউট্রাল স্ট্র্যাটেজি বোথ বাইং অ্যান্ড সেলিং অপশন স্ট্র্যাটেজি, অর্থাৎ আমরা এখানে নিউট্রাল স্ট্র্যাটেজি বানাবো, অর্থাৎ আমরা জেনারেলি এই কটা স্ট্র্যাটেজি এখানে বানাতে পারি। তো চেষ্টা করব এইগুলো হচ্ছে নিউট্রাল স্ট্র্যাটেজি, মেনলি স্ট্র্যাডেল, স্ট্র্যাঙ্গেল, বাটারফ্লাই, আয়রন কন্ডোর, এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু এই মুহূর্তে অ্যাপ্লাই হতে পারে ব্যাংক নিফটিতে। এটা হচ্ছে অ্যাজ পার থিওরি, তার মানে কি এটা নয় যে আমি এখান থেকে লস করবেন না, লস হতেই পারে, কিন্তু এটা করলে আপনি সিস্টেমেটিক ওয়েতে রাইট ডিরেকশন ফলো করবেন এবং অপশনের প্রিমিয়ামের সাপেক্ষে আপনি সঠিক জিনিসটা করবেন এবং সেটা থেকে আপনার ম্যানেজ করতে সুবিধা হবে এবং ভুলভাল জিনিসপত্রগুলো আপনি করবেন না এবং লসের থেকে প্রফিটের পরিমাণটা আপনার বাড়বে, এটুকু বলতে পারি যদি আপনি এই আইভি পার্সেন্টাইলটা থেকে এইভাবে কাজ করেন। এবার আইভি পার্সেন্টাইলে যদি আপনি ক্লিক করেন এখানে অপশানে গিয়ে দেখুন এই আইভি চার্টসে যদি যান তাহলে আপনি এখান থেকে আইভি পার্সেন্টাইলের বা আইভির যে চার্টটা আছে সেই চার্টগুলো আপনি কিন্তু এখানে দেখতে পাবেন, এই যে বিশেষত এই জায়গাটার মধ্যে যে আইভি পার্সেন্টাইল কীভাবে বাড়ছে কমছে, কোন স্ট্রাইক প্রাইসে কি হয়েছে, কিভাবে ও বেড়েছে, কোন সময় বেড়েছে, এই যে বছরের বিভিন্ন সময় ধরে ধরে করা আছে। বা এখানেও আমি আইভি দেখতে পাবো হিস্টোরিক্যাল ভোলাটিলিটির সাথে ইমপ্লয়েড ভোলাটিলিটির কীরকম একটা সম্পর্ক, তো সেই জিনিসগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো এই সমস্ত ডেটাগুলোর ওপর বেস করে আপনি ডিসিশন মেকিং করতে পারেন। এখান থেকে আপনি চেঞ্জ করে দেবেন যে ইনস্ট্রুমেন্টে আপনি যেতে চান, সেই ইনস্ট্রুমেন্ট অনুযায়ী আপনি এখানে সমস্ত রকম চার্টগুলো পেয়ে যাবেন। ঠিক আছে,
তো এইগুলো নিয়ে আপনাকে নিজেকে কিন্তু হোমওয়ার্ক করতে হবে। এই হোমওয়ার্কটা যদি না হয় তাহলে কিন্তু এই জিনিসটা একদমই হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা থেকে যে কোন সময় কোন স্ট্র্যাটেজিগুলো করা উচিত। তো এটা যদি করা যায় তাহলে অনেকখানি পুরো ব্যাপারটা ঠিকঠাকভাবে হবে। তো এই জিনিসটা নোট নিয়ে লিখে রাখুন সঠিকভাবে। এটা সঠিকভাবে লিখে রেখে এর ওপর বেস করে কাজ করার চেষ্টা করুন, তাহলে আপনি যে সমস্যাগুলো হচ্ছিল ট্রেডিং থেকে সেই সমস্যাগুলো আশা করি হবে না। আপনার যা ভিউ এই ভিডিওটা সম্পর্কে সেটা আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, এবং কিছু বুঝতে অসুবিধা হলো কি না সেই ব্যাপারটাও আমাকে এখানে আপনি জানান। আপনার সেই কোয়েশ্চেনগুলোর আমি আনসার দিতে থাকবো। আর এটা করলেই আপনার মাথায় সমস্ত জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, এবং ক্লিয়ার হয়ে গেলে আপনি একটা সঠিক ডিরেকশনে কাজ করতে পারবেন। এই আশা রেখেই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।